মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল ইতালির একনায়ক মুসোলিনির কার্বন কপি। যেমন মুসোলিনির চারপাশে স্তাবক শ্রেণী গড়ে উঠেছিল, তেমনি শেখ হাসিনাকেও ঘিরে তৈরি হয়েছিল এক চাটুকার পরিবেশ, যেখানে কোনো ভিন্নমত সহ্য করা হতো না। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মেক্সিকোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুশফিকুল ফজল আনসারী বলেন, মুসোলিনির ব্ল্যাক শার্ট বাহিনীর আদলে ছাত্রলীগকে হেলমেট বাহিনীতে পরিণত করে বিরোধী মত দমনে ব্যবহার করা হয়েছিল। শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিক, এমনকি সাধারণ মানুষ কেউ নিরাপদ ছিল না। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছিল, মত প্রকাশের অধিকার হরণ করা হয়েছিল। রাষ্ট্রদূত বলেন, অনেকে মনে করেছিল বাংলাদেশ আর কখনো মুক্ত হবে না, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ, যুবক, মেহনতি মানুষ এবং দেশের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ। তিনি জানান, এই আন্দোলনে প্রায় ২,০০০ মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। যারা এই দমন পীড়ন চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করতেই হবে। রাষ্ট্রদূত মুশফিক আরও বলেন, নতুন সরকার হাসিনার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো হাতে পেয়েছে, যেখানে প্রশাসন দলীয়করণে বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শূন্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অনাস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। এখন প্রয়োজন সর্বাত্মক সংস্কার, বিশেষ করে আমলাতন্ত্রে, যারা গত ১৫ বছর ধরে একনায়কতন্ত্রের প্রশস্তি লিখে গেছে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, যারা গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র করছিল তারা এখনো থেমে নেই। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারলেই তাদের পথ সুগম হবে। তাই এখনই সময় ঐক্য ধরে রাখার, মতের ভিন্নতাকে বিদ্বেষে রূপান্তর না করার।